আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো আমরা যারা প্রতিনিয়ত এক টাইপের রিপোর্ট পেয়ে থাকি, সেই রিপোর্টটাকে আমাদের অনেক সময় আছে ফরম্যাটিং করতে হয়। বিভিন্ন সময় দেখা যায় যে সেটার ভিতরে অনেক ফর্মুলা ব্যবহার করতে হয়। পাশাপাশি একই টাইপের চার্ট সবসময় আপনাকে ব্যবহার করে এটা আপনার যেই সিনিয়র যারা আছে তাদের কাছে উপস্থাপন করা লাগে বা জুনিয়র যারা আছে তাদেরকে দেখাতে হয়। তো এই একই টাইপের যদি ডাটা সবসময় পেয়ে থাকেন আর এই একই টাইপের ডাটাকে যদি বারবার ফরম্যাটিং করতে হয়, এটা আপনার কাছে অনেকটা বোরিং লাগে বা অনেকটা সময় কিন্তু আপনার কাছ থেকে চলে যায়। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এমন একটি ব্যবহার শিখাবো, যেই ব্যবহারটি ব্যবহার করলে আপনি জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের ভিতরেই এই আউটপুটটি সবসময় পেয়ে যাবেন। অর্থাৎ কষ্ট করবেন একবার, কিন্তু এটার মজা পাবেন সবসময়। তা দেখুন ব্যাপারটা কেমন। আমি ছোট একটি ডাটা দিয়ে এখানে দেখিয়েছি। এটাকে কি করতে হবে, আমার এখানে প্রফিট বের করতে হবে, এখানে আমার হেডিং থাকতে হবে, নিচে আবার এটাকে ভিজুয়াল ভাবে আমাকে উপস্থাপন করতে হবে, অর্থাৎ চার্ট আকারে আমাকে উপস্থাপন করতে হবে। তো এই জায়গায় একটা বাটন আছে, আমি যদি এই বাটনটা একটা আমি প্রেস করি, অর্থাৎ দেখুন কি হয়ে গেল, আমার নিচে চার্টও চলে আসলো, আমার উপরে তানভীর একাডেমি লিমিটেড এটা লেখা আসলো, সবকিছু কিন্তু ফরম্যাটিং হয়ে গেল, পাশাপাশি আমার প্রফিটটাও কিন্তু বের হয়ে গেল। তো এরকম টাইপের ডাটা যদি আমার কাছে সবসময় আসে, আমি কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কাজটা করে ফেলতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখবো। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। মে মাসের 5 তারিখ থেকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। কোর্সের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। কোর্সের লিংকে ক্লিক করলেই আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, আপনারা দ্রুত অ্যাডমিশন হয়ে আপনার আসনটি বুক করে রাখবেন। কারণ দেখা যাবে যে এমন টাইমে আপনারা অ্যাডমিশন নেবেন, তখন আমরা আপনাদেরকে ভর্তি করাতে পারছি না, দেখা যাবে যে আপনাকে পরবর্তী ব্যাচে ভর্তি হতে হবে। আর যারা আমাদের রেকর্ডেড কোর্সগুলো কিনতে চান, অনেকেই আছে যে লাইভ কোর্স করতে পারেন না সময়ের অভাবে, আমাদের রেকর্ড কোর্সও আছে। তো আমাদের রেকর্ড করা কোর্সগুলো ক্রয় করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিংক আছে। সেখানে যদি ক্লিক করেন, একটু স্ক্রল করে নিচে আসলেই দেখতে পারবেন আমাদের রেকর্ডকৃত সকল কোর্স ওখানে দেওয়া আছে। ওখানে গিয়ে ক্লিক করলেই কোর্সের সকল তথ্য পেয়ে যাবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, ধরুন এই টাইপের ডাটা আমি সবসময় পেয়ে থাকি। এখন আমাকে এটা কি করতে হবে, আমাকে একটা ছোট্ট ম্যাক্রো এখানে ব্যবহার করতে হবে। তো ম্যাক্রোটা কিভাবে ব্যবহার করবেন, এজন্য প্রথমত আমাদের রিবন বারে দেখতে হবে আমাদের ডেভেলপার মেনু আছে কিনা। দেখুন এখানে কিন্তু আমার ডেভেলপার মেনু আছে, অনেকের আছে এটা থাকে না। অনেকের আবার এই যে ভিউ মেনুতে গেলে এখান থেকেও কিন্তু আমরা এই ম্যাক্রোস আছে, এখান থেকেও আমরা এটা ব্যবহার করতে পারি। ভিউ মেনুটা সবার থাকে, তবে ডেভেলপার মেনুটা থাকলে সুবিধা হয় কি, এর ভিতরে অনেক কিছু আছে, অনেক টুল আছে যেগুলো আপনার কাজের ক্ষেত্রে ভবিষ্যতে দরকার হতে পারে। তা ডেভেলপার মেনুটা কোথা থেকে আনবেন, যে কোনো মেনুর উপরে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব, কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করব, তারপরে দেখতে পারবেন এক্সেল অপশনসে ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে ডান পাশে আসবেন এবং এই জায়গাটায় দেখবেন ডেভেলপার আছে, জাস্ট এখানে আপনি একটা টিক দিয়ে দিবেন এবং নিচে এই যে ওকে আছে ওকে করে দিবেন, তাহলে আপনার ডেভেলপার মেনু দেখবেন এখানে চলে আসবে। ওকে, এখন ডেভেলপার মেনুতে আসার পরে আমরা যে কাজটি করব, এই বাম পাশে দেখবেন কোড নামে যে গ্রুপটি আছে, এখান থেকে এই যে রেকর্ড ম্যাক্রো, এটাই আপনি ক্লিক দিবেন। তা আমি রেকর্ড ম্যাক্রোতে ক্লিক দিলাম। এখন আমার এই ম্যাক্রোটার একটা আমি নাম দিব। আমি ম্যাক্রোটার নাম দিলাম ধরুন রিপোর্ট। রিপোর্ট নাম দিলাম। আপনি চাইলে এই ম্যাক্রোটা একটা শর্টকাট ব্যবহার করেও কিন্তু করতে পারেন। যেমন আমি কন্ট্রোল তো আমার ডিফল্ট দেওয়াই থাকবে, আমি শিফট আর দিলাম। অর্থাৎ আমি যখন কন্ট্রোল শিফট আর ব্যবহার করব, তখন আমার এই যে ব্যবহারটা যেটা আমরা বাটন দিয়ে করেছি, সেটা কিন্তু আমি এরকম শর্টকাট দিয়েও করতে পারবো। আর এই ম্যাক্রোটা কি শুধু ডিস ওয়ার্কবুকে রাখতে চাচ্ছেন, নাকি আপনি এই ম্যাক্রোটা আপনার ডিভাইসে সবসময় সেভ করে রাখতে চাচ্ছেন? তা আমি আপনাকে যেটা পরামর্শ দিব যে আপনি পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক দিয়ে এটা সেভ করে রাখবেন, কারণ এই টাইপের ডাটা আপনি সবসময় পেয়ে থাকেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদি পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক দেন, তাহলে হবে কি, এটা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। মানে আপনার মাইক্রোসফট অফিসটা আনইনস্টল না করলে বা এই ম্যাক্রোটা ডিলিট না করলে সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এখন আমরা এখানে ওকে দিয়ে দেব। আমার কিন্তু ম্যাক্রো রেকর্ড শুরু হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখন যে কাজগুলো করব এগুলো কিন্তু পুরো রেকর্ড হবে। তা প্রথমত কি করব, উপরে গিয়ে আমি এটা সিলেক্ট করলাম, হোমে গেলাম, মার্জার সেন্টার করলাম, এখানে গিয়ে আমি যেই প্রতিষ্ঠান সেটার নাম লিখতেছি তানভীর একাডেমি এলটিডি লিখলাম। আর এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে স্টাইল থেকে সেল স্টাইলের আমি একটা স্টাইল এখানে দিয়ে দিচ্ছি, হেডিং 2 দিয়ে দিলাম। এটাকে একটু বড় করি। ওকে, আর এর নিচে আমি একটু আমি দিয়ে দিলাম, মানে বর্ডার দিয়ে দিলাম, নিচে যে বটম বর্ডার এটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে প্রফিটটা বের করি, ইকুয়াল টু সেলস মাইনাস পারচেস।
এন্টার দিলাম, আমাদের প্রফিট চলে আসলো। আমরা ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম, আর এই ভ্যালুগুলো সিলেক্ট করে আমরা এটাকে সেন্টারে আনি, সেন্টারে আনলাম অ্যালাইন। আর এটাকে সিলেক্ট করে আবার সেল স্টাইলে গিয়ে আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিই। আমি এই নোটের স্টাইলটা দিলাম, একটু বোল্ড করে দিলাম। তারপরে এগুলোকে আমরা সিলেক্ট করে অটো ফিট করে দিই। ওকে, একটু বড় করতেছি আমি এটাকে, ডান। এখন আমরা যে কাজটি করব, চার্টের ব্যবহার করব। তাহলে আমরা পারচেজ, সেলস, প্রফিট এই তিনটার আমরা একটা চার্ট তৈরি করব। তাহলে এই তিনটা আমরা সিলেক্ট করলাম, করে ইনসার্ট মেনুতে গেলাম। তারপরে এই যে চার্ট আছে, চার্ট থেকে আমরা এখানে কম্বো চার্টে যাব। ইনসার্ট কম্বো চার্টে গেলাম, এখান থেকে আমি এই প্রথমটা নিলাম, নিলে আমার এখানে চার্টটা চলে আসছে। চার্টটাকে আমি একটু ছোট করি, ছোট করে এটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, ডান পাশে রাখবেন, আমি ধরুন এই ডান পাশে রাখবো, আমি এখানে রাখলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার দুইটা দেখাচ্ছে, বাট বাকিটা দেখাচ্ছে না। অর্থাৎ আমার এখানে পারচেজ এবং সেলসটা আমি দেখতে পারতেছি, বাট আমার প্রফিটটা কিন্তু আমি ওইভাবে দেখতে পারতেছি না। আমি চার্টের টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, এটার উপর ডাবল ক্লিক করলাম, করে আমি এখানে লিখে দিলাম তানভীর একাডেমি রিপোর্ট লিখে দিলাম। তারপরে আমি যে কাজটি করব, এই চার্টটা সিলেক্ট করে চার্ট ডিজাইনে যাবেন এবং আমরা ডান পাশে দেখবেন টাইপ আছে, চেঞ্জ টাইপে ক্লিক করব। যখন আমাদের সামনে চেঞ্জ চার্ট টাইপ এই ডায়লগ বক্সটা আসবে, আপনি একটু নিচের দিকে খেয়াল করবেন, এখানটায় আমরা আমাদের এই যে সিরিজগুলো আছে বা এই যে আমাদের চার্টের যে অপশনগুলো আছে, এগুলোর এখন আমরা একটা পরিবর্তন আনবো। তা আমি পারচেজ এটাকে কলাম হিসেবেই রাখবো, সেলসটাকেও আমি কলাম হিসেবে রাখবো। প্রফিটটাকে আপনি কিভাবে দেখতে চান, প্রফিটটাকে আমি এখান থেকে এই লাইন দিয়ে দিলাম, আমি লাইন উইথ মার্কস দিয়ে দিলাম এবং একটা টিক দিয়ে দিই। তা দেখুন আমার এখানে কিন্তু দেখাবে যে তোমার চার্টটা এখন কিভাবে তুমি উপস্থাপন করবা, এভাবে কিন্তু দেখাচ্ছে। ওকে, আমি এখন ওকে দিয়ে দিলাম, দেখুন আমার এখানে কিন্তু চলে আসলো। অর্থাৎ আমার প্রফিটটা এখানে দেখাচ্ছে যে কোনটার কি প্রফিট, এভাবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এভাবেই রেখে দিলাম। এখন আমি এটা ক্লোজ করে দিই, আর ভিউতে গিয়ে আমি গ্রিড লেন্সটা উঠিয়ে দিলাম। ওকে, এমন ভাবে থাকবে। ধরুন আপনি এই কাজ আপনার প্রতিদিন বা প্রতি সপ্তাহে করা লাগে, তা আমরা জাস্ট এই কাজটা করে এমন ভাবে রেখে দিলাম। এখন আমরা চলে যাব কোথায়, ডেভেলপার মেনুতে, এবং স্টপ রেকর্ডিং করে দিব। ক্লিয়ার, আমার কাজ কিন্তু এখানে শেষ। এবার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, অর্থাৎ আমি তো প্রতিদিন প্রতি সপ্তাহে এই টাইপের কোড পেয়ে থাকি। ক্লিয়ার, এই জন্য এখন আমাকে যে কাজটি করতে হবে, আমি এইখান থেকে এই ডাটাটা কপি করে নিয়ে নতুন একটা শিট ওপেন করি। ধরুন আমার এটা সবসময় যেহেতু আমি পেয়ে থাকি, তাহলে আমি এটাকে নতুন শিটটা কোথায় ওপেন করলাম, এখানে ওপেন করেছি। এখানে আসি, এখান থেকে আমি এটা ডিলিট করে দিই, আর এই জায়গা থেকে আমি ফরম্যাটিংটা একটু উঠিয়ে দিই। আমার যে যাবতীয় ফরম্যাটিংটা আছে, হোমে যাই, হোমে গিয়ে আমরা এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং করে দিই। ওকে, আমার ডাটাটা ধরুন এমন থাকে। ক্লিয়ার, এবার আমরা যে ম্যাক্রোটা তৈরি করলাম সেটা কিন্তু একটা শর্টকাট তৈরি করছিলাম, মনে আছে? শর্টকাটটা কি? শর্টকাট ছিল Ctrl+Shift+R। দেখুন আমাদের রিপোর্টটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসলো। এই জিনিসটা কিন্তু আপনি চাইলে বাটন দিয়েও করতে পারেন। সে বাটনটা কিভাবে তৈরি করবেন, ধরুন আমার যে রিপোর্টটা আছে, আমার এখানে এই যে রিপোর্ট, এই যে বাটনটা আমি তৈরি করলাম, এই বাটনটা কিভাবে এখানে আনবেন? বাটনটা হলো যে আমরা যদি ডেভেলপারে যাই, এখানে দেখবেন ইনসার্ট নামে যেই আমাদের টুলটা আছে, এখানে গিয়ে এই যে একটা বাটন আছে, এটা বাটন ফর্ম কন্ট্রোল, এটাই যদি ক্লিক করি, এখন এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করলে দেখুন ও কিন্তু অ্যাসাইন ম্যাক্রো দিয়ে দিয়েছে যে আপনি এখন, যেমন আমাদের ম্যাক্রোটার নাম ছিল কি, রিপোর্ট, এই যে রিপোর্টে ক্লিক করে ওকে দিয়ে দেন। তাহলে এইটা হলো কি, এখন আমি এটা রাইট বাটন ক্লিক করে এটাকে আগে আমি এডিট করি, এডিট টেক্সট, এখানে আপনি এখন নাম দিয়ে দেন। কি নাম দেবো আমি? এটার যে নাম সেটা নাম দিয়ে দিলেন, ধরুন আমি REPORT রিপোর্ট 2 দিলাম, বাইরে ক্লিক করলাম, এটা রাইট বাটন ক্লিক করে এটাকে কিন্তু আপনার টেনে বড় করতে হবে, আমি বড় করলাম। এবার হলো কি, যখন আপনি এটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই কাজ হবে, মানে যেই ম্যাক্রোটা আপনি রেকর্ড করছেন সেটা কিন্তু এখন এখানে ব্যবহার করতে পারবেন। তা যেহেতু এখানে অলরেডি আমার একটা ম্যাক্রো ব্যবহার করা আছে, আমি যদি এখন এটা ব্যবহার করি, দেখুন আমার এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, এটা কিন্তু সঠিকভাবে আসবে না। কারণ হলো কি, আমাকে ওরকম একদম যে র ফাইলটা ওইটা আমার থাকতে হবে, র ফাইলের ক্ষেত্রেই কিন্তু এই ম্যাক্রোটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। ক্লিয়ার, এবার হলো কি, এই যে ম্যাক্রোটা ব্যবহার করলেন, যেহেতু আপনি এটা সব সময় ব্যবহার করতে চাচ্ছেন, সব সময়, মানে আপনি এই টাইপের ডাটা সব সময় পান, সব সময় ব্যবহার করবেন, এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। অনেকে আছে ভিডিও এখন দেখেই শেষ করে দেন, পরবর্তীতে বলেন তো আমার এইটা কাজ হচ্ছে না। কারণ হলো ভাই, আমি যদি এই ফাইলটা এখন ক্লোজ করি, ধরুন আমি ডন্ট সেভ দিলাম, ওকে, কোনো সমস্যা নেই। এখনো আমি যেটা আছে এটা যখন আমি ডন্ট সেভ দেবো, কিন্তু এইবার যে আমাকে ওয়ার্নিংটা দিচ্ছে, একটু খেয়াল করবেন, এখানে লেখা আছে যে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, এটা সম্পূর্ণভাবে পড়বেন। এইটার ক্ষেত্রে কখনো ডন্ট সেভ দিবেন না, কখনোই দিবেন না। এক্ষেত্রে আমাকে সেভ দিতে হবে, না হলে এই যে ম্যাক্রোটা আমরা করলাম,
এই ম্যাক্রোটা কিন্তু আপনি আবার নতুন করে আপনাকে করতে হবে, আবার নতুন করে আপনাকে ব্যবহার করতে হবে। তা আমরা এখন এখানে কি করে দিব, সেভ করে দিব। সেভ করে দিলে এটা আমার ডিভাইসে সেভ হয়ে থাকতেছে। ওরকম ফাইল যখন আপনি পাবেন, অর্থাৎ ওরকম ডাটা যখন পাবেন, তখন জাস্ট আপনি কন্ট্রোল শিফট আর যেই শর্টকাটটা আছে সেটা ব্যবহার করলেই আপনার এই ম্যাক্রোটার যেই আমরা যা যা করলাম সেভাবেই কিন্তু দেখতে পাবেন যে হয়ে যাবে। ক্লিয়ার? তো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিওর টপিক। একটু প্র্যাকটিস করবেন, প্রথমবার হয়তো বা ভুল হতে পারে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে এটা আপনার ঠিক হয়ে যাবে। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।